ওয়েলকাম ব্যাক টু মাই কী বলবো নিউ ভিডিও। তো অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আসছে না, মানে আসেনি আর কি, কারণ আমার চ্যানেলের মানে ইউটিউব চ্যানেলের আর কি যে আইডিটা ছিল, মানে যে মেল আইডিটা, সেই আইডিটা কিন্তু আমি লগ ইন করতে পারছি না ফোনে। তো এই কারণের জন্য আমি ভিডিও বানাইনি, মানে ইচ্ছা হচ্ছিল না যে আইডিটা আমি চলে গেছে ভাই, এই সব সমস্ত কিছু আর কি। তো যাই হোক, ওটা কথা না। তো আজকের ভিডিওটা একটা নতুন জার্নি, এটা নতুনভাবে আবার শুরু করছি, কারণ আজকে একটা তোমরা তো বুঝতেই পেরে গেছো, তো যাচ্ছি হচ্ছে দার্জিলিং। আর এই প্ল্যানটা সাডেনলি হয়। তো এখন মোটামুটি ব্যাগপত্র আমার এই ব্যাগ রেডি। আর আমি এখন বেরোবো হচ্ছে স্টেশনে যাওয়ার জন্য, মানে শিয়ালদা স্টেশন। আমার ওখান থেকে 3টের সময় ট্রেন আছে, তিস্তা তোরসা। তো এখন বাজে হচ্ছে 12টা 15, আমার যেতে হয়তো ঘন্টাখানেক সময় লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করছি। আর এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে, তারপরে ট্রেনে উঠে আমাদের জার্নি তোমার সাথে শেয়ার করবো। চলো। ট্রেন তার নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 3টের সময় শিয়ালদা স্টেশন থেকে রওনা দিল তার গন্তব্য নিউ আলিপুরদুয়ার স্টেশনের উদ্দেশ্যে। আর এই ট্রেন জার্নির আমাদের গন্তব্য হচ্ছে এনজেপি, অর্থাৎ নিউ জলপাইগুড়ি, যা আমাদের পৌঁছে দেবে রাত 2টো নাগাদ। তো চলো, আমার এই জার্নির কাহিনী শেয়ার করতে চলে এলাম আমাদের এই ছোট্ট স্ক্রিনে। এখন আমাদের শিয়ালদা থেকে যে তিস্তা তোরসা এক্সপ্রেস ছেড়েছিল দুপুর 3টের সময়, আর এখন বাজে প্রায় 8টা 49 মতো। এখন কিন্তু এই ট্রেন ক্রস করবে নিউ ফারাক্কা ব্রিজ। এই দেখাচ্ছি কিন্তু আমি আপনাদের ফারাক্কা যে ব্রিজ, পাশ থেকে আমার একটা জলের আওয়াজটা কিন্তু একবার আপনারা শুনতে পাচ্ছেন। এখন বাজে প্রায়, আর ট্রেনটার সময় অনুযায়ী আমাদেরকে এখন পৌঁছে যেতে চলেছে আমাদের গন্তব্য, ট্রেন জার্নির প্রথম গন্তব্য এটা হচ্ছে এনজেপি। আর সময় সেখান থেকে পিক আপ গাড়ি আছে ভোর 5টার সময়। তো চলো, প্রায় এসেই গেছে। তো আমি এখন আছি কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আমি এখন ওয়েটিং হল নিয়েছি, যেটা আমার 3 ঘন্টা থাকার জন্য, প্রায় প্রত্যেক ঘন্টা 10 টাকা করে। আর আমি এখন থাকবো কিন্তু এখানে প্রায় 3 ঘন্টা মতো, মানে এখন প্রায় বাজে 2টো মতো। আর আমি এখান থেকে বেরোবো প্রায় 5টার সময়। আর 5টার সময় আমার এনজেপি স্টেশনের বাইরে থেকে আমাদের যে এনজেপি থেকে দার্জিলিং নিয়ে যাওয়ার যে গাড়ি আছে, সেই গাড়ি আমাদের পিক আপ করবে। ততক্ষণ আমাদের এই ওয়েটিং হলেই এনজেপিতে কাটাতে হবে। এখন প্রায় ঘড়িতে বাজে বলতে পারো 4:52। আর এই হচ্ছে বলতে পারো ভোরের আলো কিন্তু ফুটে গেছে বেশ। আর আমাদের যে পিক আপ গাড়ি আছে সেটা কিন্তু আছে 5টার সময়।
তো আমরা হচ্ছে এখন স্টেশন থেকে বাইরে যাবো, চলো আর রওনা দেবো কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের আজকে দার্জিলিং যাওয়ার গাড়ি, আর সব অল টিম যা আছে বসে গেছে গাড়িতে, আর দাদা এখানে লাগেজগুলো ক্যারি করছে আর কি। তো আমরা তারপর বেরিয়ে যাবো এখন দার্জিলিংয়ের জন্য। দার্জিলিংয়ের পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের এই দার্জিলিং ট্রিপের প্রথম সাইট সিন কার্শিয়াংয়ের যে ভিউ পয়েন্ট। আমরা যে কার্শিয়াং এখানে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা আবার বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। বেশ কিছুটা ওঠার পরে একদম পুরো রাস্তায় মেঘ ভর্তি হয়ে গেছে, দেখো পুরো সাদা হয়ে গেছে মেঘে। থেকে থেকে কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও হচ্ছে না, কিন্তু এখানটা তো বৃষ্টি হচ্ছে না, এখানে কিন্তু মেঘ, মানে রাস্তায় প্রচুর মেঘ, সাদা হয়ে আছে পুরো রাস্তা। আমরা এখন কার্শিয়াংয়ে আছি, কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। আমরা কিন্তু এখন দার্জিলিংয়ের পথে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি ফার্স্ট টাইম দার্জিলিংয়ে গেলাম, তাও আবার এক ট্রাভেল এজেন্সির সাথে, যেটার নাম হচ্ছে অ্যামান্ড্রিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমার সাথে যে টিম আছে তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, কিন্তু তার আগে আমরা যাওয়ার পথে এক জায়গায় একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি, সেইখান থেকেই তার ছাদ থেকে একটা ভিউ তোমাদেরকে দেখাই। জাস্ট কিছুটা এরকম অসাধারণ। আর এখন কিন্তু দার্জিলিংয়ে থেকে থেকে খুব মানে বৃষ্টি হচ্ছে, 200-500 মিটার ছাড়া ছাড়াই প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখানে কিন্তু বেরিয়েছে রোদ, দেখে এটা ভালো লাগছে। আর এই সামনে দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। এখন বাজে 7:30, আর টয় ট্রেন শুরু হয় হচ্ছে মানে স্টার্ট হয় আর কি 9টার সময়। তো এখানে দাঁড়িয়েছি আমরা, দেখছি কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার আমরা বেরিয়ে যাবো কিন্তু দার্জিলিংয়ের দিকে। আর হ্যাঁ, আর এই যাওয়ার পথে কিন্তু আমরা এখনও দুখানা সাইট সিন আমরা কিন্তু দেখে যাবো, তো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হচ্ছে আমরা যে হোটেলে আর কি দাঁড়িয়েছি, সেই হোটেলের ব্যালকনি থেকে ভিউ কিছুটা এইরকম।
তো আমরা কিন্তু যেখানে দাঁড়িয়েছিলাম আর কি একটু ব্রেক নেওয়ার জন্য, তারপর আমরা আবার গাড়িতে করে রওনা দিলাম দার্জিলিংয়ের দিকে। তো এখন বেশ এখানে ক্লাউডি ওয়েদার বা ফগি বলতে পারো, আমরা যেটা বলি ফগি ওয়েদার। অ্যাকচুয়াল এগুলো কিন্তু পুরোটাই যে সাদা আছে এটা পুরো মেঘ। আর ব্রেক নেওয়ার পর মানে যেখানে দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু এখনও যতটুকু আমরা রাস্তায় এলাম 15-20 মিনিট পুরো কিন্তু ক্লাউডি ওয়েদার, ফগি ওয়েদার। আর তার সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা। দেখো এই হচ্ছে ঘুম স্টেশন। আমরা দার্জিলিং যাওয়ার পথে আবার দাঁড়ালাম হচ্ছে ঘুম মনেস্ট্রি দেখতে যাচ্ছি এখন। ওই যে সামনে গেট, ওখান থেকেই আমরা প্রবেশ করব ঘুম মনেস্ট্রিতে। এটা একটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি বলতে পারো। পুরো চারিদিকটা ফগি হয়ে আছে। ভালো ঠান্ডা তো। আমরা গাড়ি থেকে নেমেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। আর এই হচ্ছে আমার টিম, যাকে নিয়ে আমি যাচ্ছি আর কি। আর এখানে একটা ছোট্ট করে আই লাভ দার্জিলিং দেওয়াই আছে। চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে। কাটতে পারবো না। অবশেষে আমরা পৌঁছালাম প্রায় 10 মিনিট হাঁটার পরে। তো এই হচ্ছে আমাদের হোটেল। আমি এখন হোটেলে আছি, ব্যালকনি তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের 3টে রুম, আর তার সাথে হোটেলের যে ব্যালকনি ভিউ সেটা একবার দেখাই তোমাদের। পুরো সাদা হয়ে গেছে। আর তোমাদের আরেকটা ভিউ দেখাই। এখন মোটামুটি ফ্রেশ ট্রেশ হবো, রেডি হবো। তো রেডি হয়ে যখন বেরোবো তখন ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন আমি রুম থেকে ফ্রেশ হয়ে একটু মলের দিকে, দিনের বেলা দেখাই তোমাদের সিচুয়েশান। দেখো
এই হচ্ছে দার্জিলিং ম্যালের এখন অবস্থা। আমরা যখন একটু সকালের দিকে যখন আমরা রুমের দিকে যাই, মানে হোটেলের দিকে যাই, তখন কিন্তু এখানটা প্রচুর জল হচ্ছিল। তো এখন আছি হচ্ছে মল রোডেই, আর জাস্ট মল রোডের এই মানে এই জাস্ট দৃশ্যটা দেখো, পুরো কিন্তু এতক্ষণ একটু ক্লিয়ার ছিলাম যে 2-5 সেকেন্ড আগে যে ভিডিওটা দেখালাম, আর এখন দেখো কত হু করে মানে মেঘ আসছে। দেখো দেখো এদিক থেকে আসছে মেঘ, পুরো পুরো ফগি ওয়েদার হয়ে গেল এক্ষুনি। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বসে পড়েছিলাম আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করতে। আর এই দুপুরের লাঞ্চ ছিল ডাল, কপি আলু দিয়ে একটা তরকারি, তার সাথে ডিম এবং পাঁপড়। তো আমাদের দুপুরের লাঞ্চ কী ছিল তোমাদেরকে সেটা একটুখানি দেখালাম। মোটামুটি আমাদের লাঞ্চও কমপ্লিট। আর এই যে হোটেলটাতে আছি, আমাদের এই হোটেলে প্যাকেজের সাথে কিন্তু লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট আছে, কিন্তু এইগুলো হোটেলে ঢোকা বা চেক ইন চেক আউটের সাথে শুরু হওয়ার ব্যাপার আছে। মানে যেদিন চেক আউট হবে সেদিন ব্রেকফাস্ট হতে পারে, সেদিন লাঞ্চেও শুরু হতে পারে। তো আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে ট্যুর ট্রাভেলসের সাথে আমি যে ট্যুরটা করছি, তোমরা এই নাম্বারটা নিয়ে কিন্তু কথা বলতে পারো বিভিন্ন জায়গায় ট্যুরের জন্য। তো যাই হোক, এখন মোটামুটি বাজে প্রায় 2:30টার মতো, আর এখন একটুখানি রেস্ট নিয়ে নেবো ঘন্টাখানে, তারপর কিন্তু বেরোবো সন্ধ্যাবেলা মল রোড আর এখানে 2-1টা টেম্পেল আছে বা মনেস্ট্রি আছে, সেগুলো দেখার জন্য। এখন বাজে হচ্ছে প্রায় 4:30টার মতো, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নেওয়ার পর বেরোবো। আর এইখান দিয়ে যে আমরা দৃশ্যটা দেখতে পাচ্ছি হোটেলের মানে ব্যালকনি থেকে, মানে শুধু এইটুকু জায়গাটারই 3-4 রকম দৃশ্য। তো এই হচ্ছে বিকালের ম্যাল রোডের যে দৃশ্য বা বলতে পারো যে পরিস্থিতি। চারিদিকে পুরো ফগি হয়ে আছে, আর বেশ কিন্তু এখন ভিড় আছে ভালোই। তো এই হচ্ছে ম্যাল রোড থেকে সোজা এসে জাস্ট এরকম একটা সিঁড়ি আছে, আর ডিরেকশান দেওয়াই আছে মহাকাল টেম্পল বলে, তার সাথে এরকম একটা ছোটো সাদা গেট করা আছে। আর এই মহাকাল টেম্পলটা কিন্তু বেশ উপরে, আর রাস্তাটা কিন্তু বেশ চড়াই। এখন আছি কিন্তু মহাকালী টেম্পলের নিচে, আর এই যে রাস্তাটা আছে এটা দিয়ে কিন্তু উঠে আমাদেরকে উপরে যেতে হবে ওই টেম্পলের কাছে। রাজু করে গেল। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर
আমরা মহাকাল টেম্পল ঘুরে আবার এখন এসে গেছি হচ্ছে ম্যাল রোডে। আর এই হচ্ছে ম্যাল রোডের এখন যে দৃশ্য, মানে কখন মেঘ কখন রোদ, খুবই সুন্দর একটা ওয়েদার। আমরা মল রোড কাটিয়ে এখন যাচ্ছি, কিন্তু হোপ গ্রিনারিসের যে এটা আছে বিক্রিটা ওখানে। হোপ গ্লিনারিসের যে ভিতরটা আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমরা অল আজকের যা শিডিউল ছিল কমপ্লিট করলাম। এখন বাজে প্রায় 9টা 12, আর কিছুক্ষণ পর আমাদের ডিনার আমাদের দিয়ে দেওয়া হবে। তারপর আমরা ওই ডিনার খেয়ে আজকের মতো রাত্রে আমরা সবাই শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে আমাদের ভোর 3টের সময় বেরোতে হবে টাইগার হিল যাওয়ার জন্য, সূর্য সানরাইজ দেখার জন্য। তো যাই হোক, আজকে তোমাদেরকে অল ওভার শিডিউলটা তোমাদের মানে যে ঘুরলাম, আমরা সাইট সিন করলাম শিলিগুড়ি থেকে, আমরা হাওড়া থেকে কীভাবে শিলিগুড়ি এলাম, তারপর শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিংয়ের পথে কী কী করলাম সব তুলে ধরলাম, ইভেন মল রোডও। তো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এইটা ছিল হচ্ছে দার্জিলিংয়ের প্রথম পার্ট। কলকাতা থেকে দার্জিলিং এলাম, তার সাইট সিন টুকটাক। কাল থেকে যে পর্বটা আছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং পর্ব। কালকে জানি না ওয়েদার আমাদের সাথে কত কি সাথ দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করবে পেজটা। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। लोग जा रहे हैं, फोन नंबर ले लीजिए।